আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরে কাছে দেশে প্রবাসী পিনিউজ টিভির নিয়মিত আয়োজনে তাফসীরুল কোরআন এর সপ্তম পর্ব যারা দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও সুস্বাগতম। অন্যান্যবারের মতো আমরা আজকে সূরা বাকারার ধারাবাহিক তাফসীর অষ্টম আয়াত থেকে আমরা শুরু করব 15তম আয়াত পর্যন্ত। প্রথমত আমরা কোরআনে কারীমের তাফসীরগুলো শুনে নেব, অনুবাদগুলো শুনে নেব। চলুন আমরা সরাসরি আয়াতের তেলাওয়াত এবং তরজমা শ্রবণ করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ধৈর্য সহকারে তার এই মহাগ্রন্থের মহাবাণী আমাদেরকে শুনবার এবং তরজমা অনুবাদ জানবার তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, মানুষের মধ্যে কতিপয় মানুষ এমন রয়েছে যারা মুনাফিক। মান ইয়াকুলু আমান্না, যারা দাবি করে আমরা ঈমান আনয়ন করেছি, বিল্লাহ আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির পরকালের প্রতি। আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, আমি আল্লাহ বলছি তারা সত্যিকার অর্থে তারা মুমিন নয়, তারা ঈমানদার নয়। অধিকন্তু ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ইউখাদিউন আল্লাহ, তারা ইউখাদিউন আল্লাহ, বরং আল্লাহকে তারা ধোঁকা দিতে চায়। ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারদেরকে। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, প্রকৃতপক্ষে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে না, বরং নিজের আত্মাকে ধোঁকা দিচ্ছে, অথচ তাদের কোনো অনুভূতি নেই। ওয়া মা ইয়াশউরুন। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহ বলেন ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা আল্লাহকেও ধোঁকা দিতে পারে না, ঈমানদারকেও ধোঁকা দিতে পারে না। তাহলে ঈমানদারের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধোঁকা দিতে পারে না, উম্মতকেও ধোঁকা দিতে পারে না। অথচ কাফেররা তো তাদের চাল চলনে তারা ধোঁকা দেওয়ার চেষ্টা করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুনাফিকরা চেষ্টা করে, বা মুমিনদের সাথে তারা চেষ্টা করে ধোঁকা দেওয়ার জন্য, প্রতারণা করবার জন্য। কিন্তু আল্লাহ বলেন এটা আদৌ সম্ভব না। এর আগে আমাদেরকে জানতে হবে মুনাফিক কাদেরকে বলা হয়। তো মুনাফিক বলা হয় যারা অন্তরের মধ্যে কুফর লালন করে, ঈমান বিরোধী আকীদা পোষণ করে, কিন্তু বাহ্যিকভাবে তারা দেখায় যে আমরা মুমিন। তো ইতিপূর্বে যে শ্রেণী বলা হয়েছিল কাফের, তো কাফের এবং মুনাফিকদের মধ্যে মুনাফিক শ্রেণীটা আরো অত্যন্ত নিকৃষ্টতম, সবচেয়ে বেশি মারাত্মক। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মুনাফিকদের ঠিকানা সম্পর্কে অবহিত করেছেন কোরআনে কারীমের অন্য আয়াতে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কাফেরও জাহান্নামে যাবে, মুনাফিকরাও জাহান্নামে যাবে, কিন্তু মুনাফিকদের জন্য জাহান্নামের যে স্তর নির্ধারিত সেটা হলো অত্যন্ত নিকৃষ্টতম, অত্যন্ত ভয়াবহ শাস্তিযোগ্য যে স্তর, এটা তাদের জন্য নির্ধারিত। যেহেতু কাফেরের চেয়ে মুনাফিক আরো মারাত্মক ক্ষতিকারক মুসলমানদের ক্ষেত্রে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, তো মূলত কোন ঈমানদারকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা এটা তো সম্ভব নয়। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ওহীর মাধ্যমে অবহিত করছি, কোন রাসূলকে, কোন নবীর, আমার নবীকে প্রতারিত করা সম্ভব না। আবার নবীর উম্মত তথা সাহাবায়ে কিরামকে তাদের পক্ষে ধোঁকা দেওয়া সম্ভব না, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করি। দেখেন, আল্লাহ মুমিনদের, ঈমানদারকে ধোঁকা দিয়াকে নিজের সাথে চেষ্টা করার কথা বলেছেন, কিন্তু ওরা আল্লাহরই বান্দা, নবী আল্লাহরই নবী, সে কারণে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন ওমা ইয়াশউরুন, তাদের কোনো অনুভূতি নেই। তারা এখন কর্ম কেন করেন? আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন, তারা এই জন্য করেন তাদের অন্তরের মধ্যে রয়েছে মারাদ, রোগ। তো রোগ থাকলে, রোগের কারণে মানুষ অশান্ত হয়ে যায়,
আরামহীন হয়ে যায়, বেআরাম হয়ে যায়। শরীরের মধ্যে যদি কারো রোগাক্রান্ত হয়, তো শরীর রোগাক্রান্ত হয়ে যায়। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা রয়েছেন, তাহলে এই ধরনের ইমানদারদের বিরুদ্ধে, মুমিন মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা এরা আসলে রোগী, তারা অন্তরাত্মা রোগে আক্রান্ত। এটা হচ্ছে বেঈমানের রোগ, নাফাকিয়তের রোগ, যে কারণে তারা লালন করে কুফরি, কিন্তু দেখায় বাহ্যিকভাবে দেখায় তারা ইমান মুমিন মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। তা আল্লাহ বলেন এরা কোশ্চেন কালে সম্ভব না, বরং এই ধরনের তাদের ঘৃণ্য চরিত্রের কারণে ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের এই রোগকে আরো বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে অবধারিত কষ্টদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, এজন্যই তারা মিথ্যাচার করে। তাহলে মিথ্যাচার করা আল্লাহর দরবার অত্যন্ত ভয়ঙ্কর। যেমন কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, লা'নাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আমি আল্লাহর লানত। তো এইজন্য মুনাফিকদের আমরা দেখতে পাই, মুনাফিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা মুনাফিক ছিল, একটা পর্যায়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী প্রেরণ করেছেন, হুজুরের নাম ধরে ধরে শনাক্ত করে দিয়েছেন। তো কিয়ামত পর্যন্ত এই মুনাফিকদের আমরা তার শনাক্ত করবার, যেহেতু ওহীর ধারা বন্ধ হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে পর্দা করবার মাধ্যমে, তা আমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আয়াতুল মুনাফিকের সালাসা, মুনাফিকের আলামত বলে গিয়েছেন। তাদের আলামত হলো তিনটি, যে তারা কথা বললে মিথ্যা বলবে, তারা ওয়াদা করলে খেয়ানত করবে, ওয়াইদা তুমিনা হানা খানা, আর তাদের কাছে আমানত রাখা হলে তারা খেয়ানত করবে। বর্তমান আমরা দেখতে পাই এই চরিত্রগুলো যাদের মধ্যে রয়েছে, তাহলে তিনটি চরিত্র থাকা মানে সেই মুনাফিক, তার মধ্যে মুনাফিকের সব রয়েছে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করুন। সত্যিকারের মুমিন মুসলমান কখনো মিথ্যুক হতে পারে না, না ইমানের বেলায় মিথ্যুক হতে পারে, না চাল চলনে, কথার ক্ষেত্রে বা ওয়াদার ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিতে পারে। এটা মুনাফিকদের ঘৃণ্য চরিত্র। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।